কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে। তো আজকে হঠাৎ করে আমার মামা-মামি চলে আসছে আমার বাসায়। তো আমার কোনো প্রিপারেশনই ছিল না। আর তারাও আমাকে জানায়নি যে তারা আজকে বাসায় চলে আসবে আমার বাসায়। তো আমার ছোট মেয়েটা একটু অসুস্থ ছিল, চোখে ব্যথা পেয়েছিল। তো বাসায় চলে আসছে তারা। চলে আসার কারণে আমি কি তাদের উপস্থিতভাবে খাবার দিলাম, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা। তো সেমাই রান্না করলাম আমি। তো আজকে রান্নার কিছুই দেখাবো না। তো নাস্তাটুকুই কি দিলাম সেটাই দেখাবো। আর আমার মামা-মামি কি করতেছে বাসায় ঘোরাফেরা সেগুলোই আপনারা আজকে দেখবেন। তো আজকে ব্লগটি অনেক বেশি ছোট। তো এজন্যই আমি বলতেছি ১ম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্রিয় বন্ধুরা। তো মিষ্টি দিলাম, তাদের কমলা দিলাম, সেমাই দিয়েছিলাম। তারপরে চাউমিন রান্না করলাম। তো এখানে আপেল ছিল, ট্যাং ছিল। তো উপস্থিতভাবে আমি যতটুকু পেরেছি প্রিয় বন্ধুরা, আজকে আমার মামা-মামিকে আপ্যায়ন করলাম। তো আমরা বাসায় অনেক বেশি খুব আনন্দিত হয়েছিলাম যে তারা হঠাৎ করে বাসায় আসছে, কিন্তু তারা থাকেনি। তো তারা এসে আবার চলে গেছে ১ ঘন্টা থেকে। তো ১ ঘন্টার মধ্যে আমি যতটুকু পারছি তাদের আদর যত্ন করলাম। তো অনেক চেষ্টা করেছিলাম রাখার জন্য বাসায়। তো তারা থাকেনি। কারণ তারা দুজনে চাকরি করে, তাদের ছুটি ছিল না। তো এজন্যই রাত্রে এসে সন্ধ্যার দিকে এসে ৯টার দিকে রাত্রে চলে গেছে তারা। তো এজন্য আমি খাবারগুলো টেবিলে রেডি করতেছি প্রিয় বন্ধুরা। এগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তো চাউমিন দিলাম, তারপরে সেমাই, এখানে ট্যাং আছে, কমলা আছে, আপেল আছে আর ডিম পোস্ট করেছিলাম। তো আমার মামাতো ভাই একজন ছিল। তো এরা আসছিল খুব আনন্দ করে আমার বাসায়। আর অনেক বেশি মজা হয়েছিল। আজকে থাকতে বলেছিলাম সবাইকেই। তো থাকলে আরও বেশি মজা হতো। আপনাদের সাথে শেয়ার করতে পারতাম প্রিয় বন্ধুরা যে আমার মামা-মামিরা কতটা ভালো, এবং আমার মেয়ে একটু অসুস্থ তাই শুনে তারা আমাদের না জানিয়ে চলে আসছে। আর অনেক বেশি আমাকে ভালোবাসে, আমার বাচ্চাদের খুব বেশি আদর করে। এই যুগে এরকম হয় না যে এখনও মামা-মামিরা খোঁজখবর নেয় এত বেশি, এত ভালোবাসা। সত্যি মানে খুবই রেয়ার যে আ আহ আমার বাচ্চাদের যদি কখনো কোনো সময় কিছু শোনে অসুস্থতা, তারা সবসময় আসে বা খোঁজখবর নেয় ফোনে। তো আমি চা দিছিলাম শেষে, তো তারা দুধ চা খাবে না, এজন্য রং চা করে দিছিলাম। আমার মামি, মামা তারা বলেছিল যে রং চা করো। তো রং চা করেছিলাম বিস্কিটের সাথে। তো শেষে এটাই দিলাম। তো আজকের ব্লগটি আমার কেমন লাগছে প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে। আর আমার ভালো লাগছিল যে আজকে কোনো ভিডিও না ছেড়ে আমি এই আমার মামা-মামি আসার ভিডিওটা একটু শেয়ার করি। তো আমার অনেক বেশি ভালো লাগলো আজকে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আমার ছোট্ট ব্লগটি। আর যদি ভালো লাগে আমার ছোট্ট ব্লগটি লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। দেখেন তারা এখন চলে যাবে, সে প্রিপারেশনে আছে। তো এখন এই সবাই চলে যাচ্ছে মামা-মামি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, যেহেতু আমার ছোট মেয়েটা একটু অসুস্থ, চোখে ব্যথা পেয়েছিল। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।